উঠে চোখ খোলা থেকে রাতে ঘুমোতে যাওয়া স্তব, মোবাইলে বুদ। আমরা বই পড়ার অভ্যেসটা হারিয়েই ফেলেছি, অথচ এই বই আমাদের ভিত। কে না জানে একটা ভালো বই বদলে দিতে পারে আমাদের ভাবনা, আমাদের গোটা দুনিয়া। আর সেই বইকেই এবার পুজোর থিম করছে লেকটাউন অধিবাসীবৃন্দ। বইয়ের চেয়ে ভালো বন্ধু আর হয় না, এই বার্তাই তুলে ধরতে চান উদ্যোক্তারা। কলকাতার দুর্গাপুজোয় বিষয় ভাবনা, বিষয়ের বৈচিত্র্য, থিম ভাবনা, অভিনবত্ব সব কিছুতেই বরাবর নজর কাড়ে লেকটাউন অধিবাসীবৃন্দ। আর এবার তাদের 63 বছরের পুজো। এবারেও বিষয় ভাবনা, গভীরতায় এক অন্যরকম দাবিদার হতে চলেছে লেকটাউনের এই পুজো। এবারে তাদের 63 বছরের থিম তবু মনে রেখো পর্ব 2। বই পড়ার অভ্যাস ধীরে ধীরে হারিয়ে ফেলছে বাঙালি। বই বিমুখ হয়ে পড়ছি আমরা। প্রযুক্তি আর আধুনিকতার দাপটে হারিয়ে যাচ্ছে পাঠশালা, হারিয়ে যাচ্ছে লাইব্রেরি। পাতা উল্টে বই পড়ার দিন গেছে। বই এখন ইবুক, মোবাইলের স্ক্রিনেই সীমাবদ্ধ। সেই বইয়ের গুরুত্ব বোঝাতেই এবার তাকে থিম হিসেবে তুলে আনছেন এখানকার পুজো উদ্যোক্তারা। গোটা মণ্ডপ এবং তার আশপাশ তৈরি হচ্ছে 1 লক্ষ বই দিয়ে। পাঠ্য বই থেকে গল্প, উপন্যাস সবই ঠাঁই পাচ্ছে মণ্ডপের লাইব্রেরিতে। এমনকি প্রতিমাতেও রয়েছে অভিনবত্ব। প্রতিমার গহনা থেকে শুরু করে প্রতিমার শাড়ি, প্রতিমার সাজ সব কিছুতেই থাকছে বইয়ের পাতা। 1 লক্ষ পুরনো বই, হারিয়ে যাওয়া বাঙালির সেই অভ্যাস ফিরিয়ে আনায় এবার যেন লক্ষ্য এবারের থিম শিল্পী সুবল পালের। লক্ষ বই দিয়ে এখানে কাজ করছি। বইয়ের বিভিন্ন আকার, ইঙ্গিত, বইয়ের কথা বলা, বইয়ের ভাষা এবং সেই সমস্ত নিয়ে বই যে পাখি হয়ে উড়ে যায় মুক্ত আকাশে, মানুষকে উড়তে শেখায়, সেই ধরনের সমস্ত ইনস্টলেশন থাকছে এখানে। বই বন্ধু, বই শিক্ষক, বই পথপ্রদর্শক। তাই বলা হয় বইয়ের চেয়ে ভালো বন্ধু আর হয় না। যে সমাজে বই পড়ার অভ্যাস হারিয়ে যায়, সেই সমাজ ধীরে ধীরে চিন্তা শক্তি হারিয়ে ফেলে। উদ্যোক্তাদের আশা, প্রতিবারের মতো তাদের এবারের ভাবনাও মন ভরাবে মোবাইল হাতে মণ্ডপে আসা দর্শকদের। এআই বা এখন টোটাল প্রযুক্তিবিদ্যা নিয়ে চলছে, কিন্তু আমাদের এটা মনে ওল্ড ইজ গোল্ড, এটা মনে রাখতে হবে যে সুতরাং রিয়েলিটিটাকে যদি আমি না জানি তাহলে আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই দিয়ে কিছু করতে পারবো না। এবং সুবলদা যখন এই জিনিসটা বলে যে পুরোনো জিনিসগুলো হারিয়ে যাচ্ছে বা বই বা সেরকম লাইব্রেরি টাইপের, গ্রন্থাগার টাইপের হারিয়ে যাচ্ছে, তো সেটার উপর একটা কাজ করবে। আমরা যখন সবাই সন্দেহ সেটা গ্রহণ করি। এখন প্রাথমিক পর্যায়ে রয়েছে কাজ। বাঁশ, প্লাইউডের কাজ চলছে। মণ্ডপ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকবে বিভিন্ন লেখকের বই, দুষ্প্রাপ্য পুঁথি। থাকছে আরও চমক। একে অপরের সঙ্গে ফিস করে কথা বলে তারা কিন্তু জানান দেবে বাঙালির সেই পুরনো অভ্যাস আবার ফিরে আসুক। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় জয়ন্তর সঙ্গে কমলাক্ষ ভট্টাচার্য, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।